আমরা টিম অ্যানাউন্স করার কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পেরেছি এটা পোস্টপোন হয়েছে। তো ওই সময় তো আসলে আমার যেরকম লেগেছে আপনাদেরও খারাপ লেগেছে। ওই পরিপ্রেক্ষিতে আইটিএফ এর সাথে আমরা যোগাযোগ করি এটা কি নেক্সট পদক্ষেপ হতে পারে। আইটিএফ আমাদেরকে প্রপোজ করেছে যে এটাকে আমরা করতে পারবো কিনা। ওই 27 তারিখে আমাদেরকে প্রপোজ করেছে এবং 29 তারিখ মিনিস্ট্রিকে প্রপোজ করেছি। তো একটা প্রসেসের মাধ্যমে স্যাররা এটা দেখেছেন, আলোচনা করেছেন, মন্ত্রণালয় সচিব, উপদেষ্টা মহোদয় সবাই আলোচনা করে একটা নীতিগত সিদ্ধান্ত আসছে এটা আমরা বাংলাদেশে হোস্ট করবো। তো হোস্ট করার পর আমাদের যে চ্যালেঞ্জগুলো আছে এই চ্যালেঞ্জগুলোর বিষয়ে আলোচনা হয়েছে। ওই চ্যালেঞ্জগুলো আমরা ওভারকাম করেছি এবং সরকারের যথেষ্ট সাপোর্ট আমাদের সাথে আছে এবং এই টুর্নামেন্টকে ঘিরে স্যারদের মানে মন্ত্রণালয়ের সাপোর্ট আছে, সাপোর্টেড বাই যুব ক্রীড়া মন্ত্রণালয়, এনএসসি এবং সার্বিক বিষয়ে ওনারা আমাদের সহযোগিতা করছে এবং বাংলাদেশের আন্তঃ মিনিস্ট্রি যত মন্ত্রণালয় আছে ওনাদের সাথে আমাদের ইন্টারেক্টিভ কথাবার্তা হচ্ছে, পলিসি প্ল্যান সবকিছু ঠিক আছে। এই মুহূর্তে আমরা এটাকে আনভিল করতে চাই যে এটা আমরা আগামী নভেম্বরের 15 থেকে 25 মিরপুর ইন্ডোর স্টেডিয়ামে করতে চাই। তো সেখানে আপনার 14টি দল আসবে, তার সাথে স্ট্যান্ড বাই 2টি দল থাকবে। 14টি দলের ভিতরে আমি একটু যদি আবার একটু আপনাদেরকে বলতে চাই, চাইনিজ টাইপে, জার্মানি, নেদারল্যান্ড, ইরান, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, কেনিয়া, নেপাল, থাইল্যান্ড, উগান্ডা, জাঞ্জিবার, আর্জেন্টিনা এবং হোস্ট বাংলাদেশ। আমাদের স্ট্যান্ড বাই 2টি দেশ আছে, সেটা আইকেএফ এর একটা আলোচনার মাধ্যমে যদি এরকম কোন কারণে স্ট্যান্ড বাই টিমকে আমাদেরকে অ্যাফিলিয়েটেড করতে হয় সেক্ষেত্রে আমরা পাকিস্তানের পরে। এই হচ্ছে মোটামুটি আমাদের। আর আপনারা জানেন যে এটা 2012 সালে বিহারে প্রথম নারী এডিশন হয়েছিল আর এখানে দ্বিতীয় এডিশন হচ্ছে। তো আমরা আনন্দিত এবং গভর্নমেন্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমাদেরকে এত বড় একটা সুযোগ করে দেওয়া এবং বাংলাদেশ কাবাডি ন্যাশনাল গেম হিসাবে বিশ্ব দরবারে আলোচিত হবে এবং আমাদের অবস্থানটা আরো শক্ত হবে। আসলে আপনি যেটা বলেছেন অবশ্যই যেহেতু নারী কাবাডি টুর্নামেন্ট কিছুটা সেন্সিটিভ, তো আমাদের ক্ষেত্রে আমরা আন্তঃ মন্ত্রণালয় মিটিং করব সব ডিপার্টমেন্টকে নিয়ে। প্রয়োজনে আমরা সশস্ত্র বাহিনীরও সাহায্য নিব। ইতিমধ্যে আমরা বিভিন্ন ধরনের টুর্নামেন্টে সশস্ত্র বাহিনীর সাহায্য নিয়েছি। তো এই ক্ষেত্রে একটু বিশেষ নজর দিতে হবে যেহেতু খেলোয়াড়রা সবাই নারী। আমরা সেই বিষয়টা মাথায় রেখে আমরা আন্তঃ মন্ত্রণালয় যখন মিটিং করবো সেটা রেখে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। না, আন্তঃ মন্ত্রণালয় মিটিং এর জন্য আমরা অলরেডি মন্ত্রণালয়কে রিকোয়েস্ট করেছি। হয়তো আগামী সপ্তাহে মিটিং যে কোনো একটা ডেটে মানে মিটিং অনুষ্ঠিত হবে। স্যার একটু বলে দেন, এর আগে একটা মিটিং হয়েছে অলরেডি। হ্যাঁ, এর আগে একটা মিটিং হয়েছে। আমরা 6 তারিখে আরেকটা মিটিং আমরা হয়তো যেহেতু হ্যাঁ সেটা আরেকটা মিটিং হবে, সেইখানে আমরা আরো বিস্তারিত আলোচনা করবো। অলরেডি আমরা বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে আমরা মিটিং করেছি। তো আমাদের আসলে যেহেতু বিভিন্ন ধরনের টুর্নামেন্ট আমরা আয়োজন করি, তো সব মন্ত্রণালয় জানে যে আমাদের কি ধরনের সাহায্য মানে হেল্প বা সহায়তা করা লাগে, ওনারা অ্যাকনলেজড। তো জাস্ট আমরা আরো মিটিং করে আবার সেই জিনিসগুলি আবার পুনরায় তাদেরকে জানাই। আপনি জানেন যে আসলে আমাদের দেশে আমরা আর্থিকভাবে অত উন্নত দেশের মতো না, আমাদের সীমাবদ্ধতা আছে। আমরা যদি সব ফেডারেশনের যে ধরনের সব ফেডারেশনে কিন্তু আন্তর্জাতিক টুর্নামেন্ট করে, তো সব ফেডারেশনেরকেই আমরা আসলে ওনাদের যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী আমরা দিতে পারি না, এটা আমাদের সীমাবদ্ধতার কারণে। তো সেক্ষেত্রে আমরা উৎসাহ দিই যে আপনারা কিছুটা স্পন্সর বা কিছুটা ফেডারেশনের, অনেক ফেডারেশনের কিন্তু ফিক্সড ডিপোজিট আছে, তারা ওইখান থেকে যে লভ্যাংশ পায় সেখান থেকে ওনারা কিছুটা ব্যয় করেন এবং ইয়ারলি আমরা ওনাদেরকে যে টাকাটা দিই সেখানেও ইচ্ছে করলে ওনারা ওইটাও এখানে ইউজ করতে পারে এবং এক্সট্রা আমরা যেটা আমরা একটা পার্ট আমরা তাদেরকে দেই এই ইন্টারন্যাশনাল টুর্নামেন্টগুলি করার জন্য। মানে সুযোগ পেয়েছি যেটা একটা ইনফরমেশন। আপনি কোশ্চেনটা করেছিলেন মানি ভার্সেস এচিভমেন্ট।
বা কাবাডি আমাদের জাতীয় খেলা, এবং জাতীয় খেলাটা ছড়িয়ে দেওয়া। আমরা যদি আপনি যদি দেখেন যে 344টা উপজেলায় খেলাটা হয়েছে, আমরা কিছু তো এবং বেসিক্যালি যেটা বললেন যে এশিয়ান গেমসে যাচ্ছে, রেগুলার আমাদের নারীদের বেসিক্যালি খেলা হয় না, সো আলটিমেটলি এরকম লিগ এবং যেটা হয় না ওইটা আমাদের লিমিটেশন করতে থাকে। তো যে কারণে বাট ওই পাইপলাইন থেকে প্লেয়ার তুলে এনে কিন্তু আমরা ট্রেন করে অলমোস্ট 6 মান্থ ট্রেন করে কিন্তু ইন্টারন্যাশনালে তারা লঞ্চ হচ্ছে, এবং এটা আমাদের করতেই হবে। আপনি যদি দেখেন পুরো এনএসসি সচিব পদে এখানে আছেন, আমরা ন্যাশনাল প্ল্যাটফর্ম গুলো যদি দেখি, খেলাধুলার প্ল্যাটফর্মটা খুবই দুর্বল। আপনি 5 কোটি 10 কোটি টাকার কথা বলছেন, আসলে খেলাধুলার ক্ষেত্রে দিস ইজ নো মানি। আপনি যদি দেখেন যে 5 কোটি টাকাকে যদি আপনি যদি প্ল্যাটফর্মটা রেডি না করে দেন, তাহলে কোনোদিন সাফল্য আসবে না। আপনি আজকে কাবাডি নিয়ে কথা বলছেন, বিকজ কাবাডি ওয়ার্ল্ড কাপটা আয়োজন হচ্ছে, অন্যান্য অনেক ফেডারেশন আছে যেখানে আপনি কথাই বলতে পারছেন না, বিকজ টাকা কিন্তু খরচ হচ্ছে, বছর পর বছর টাকা যাবে, 5 কোটি হোক 10 কোটি হোক টাকা খরচ হবে, বাট প্ল্যাটফর্মটা রেডি করতে হবে। এবং যেহেতু আমি একটু সুযোগ নিচ্ছি, আমি বিকেএসপি হিসেবে কাজ করেছি 1 বছরের মতো সময়, তো প্ল্যাটফর্ম গুলো আমাদের রেডি না হলে, আপনার যদি ফ্লোটা যদি না নিয়ে আসেন, কাবাডি ইন্ডিয়াতে এখন চলছে দেখেন প্রো কাবাডি, এবং প্রচুর স্পন্সর, এবং তারা কিন্তু কাবাডি ইজ ওয়ান অফ দ্য ভিউড গেম ইন ইন্ডিয়া, সো মাচ অফ পপুলারিটি, বাট আমরা ন্যাশনাল গেম হিসেবে কিন্তু আমাদের ছেলেপেলেদের খুব ভেরি ডিফিকাল্ট টু ইন্ট্রোডিউস দেম হোয়াট ইজ রুলস এন্ড রেগুলেশন। তো দূরের কথা, খেলাটা বোঝানোই কিন্তু প্রচার প্রসার, এবং এটা যদি আমরা যদি না নিয়ে আসি, তাহলে কিন্তু এটা কখনোই সাফল্য পাবে না। আর এটার জন্য একটা স্টেজ বাই স্টেজ আমাদের যেতে হবে। মহিলারা অনেকদিন পরে, মানে ফিমেলরা আমাদের কিন্তু অনেকদিন পরে সুযোগ পেয়েছে ইন্টারন্যাশনাল এক্সপোজার। এশিয়ান গেমসে প্রথমবারে যে কিন্তু মেডেল নিয়ে আসে, প্রথম অথবা এশিয়ান চ্যাম্পিয়নশিপে আলটিমেটলি যে টিমটা মেডেল নিয়ে আসছে, তাদেরকে আমরা ওয়ার্ল্ড কাপে একটা এক্সপোজার দিতে পারছি। আমি মনে করি যে তারা এই আগে তো কখনো এরকম সুযোগ পায়নি ভালোভাবে, আর 10টা যদি খেলা খেলে, তাহলে কিন্তু সে কিন্তু এক্সপোজারটাকে আলটিমেটলি ইন্টারন্যাশনাল নেক্সট ইন্টারন্যাশনাল ইভেন্টের জন্য হয়তো তৈরি হবে। আপনি দেখেন আমাদের মেয়েরা ক্রিকেট খেলছে ওয়ার্ল্ড কাপে, 6 মাস কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ ছাড়া যে কিন্তু খেলাটা পারফর্ম করছে। আপনারা সবাই স্পোর্টস কাভার করেন, মানে 6 মান্থ পর তারা নিউজিল্যান্ডকে কাঁপিয়ে দিয়েছে, সাউথ আফ্রিকাকে কাঁপিয়ে দিয়েছে, পাকিস্তানকে হারিয়েছে। সো আলটিমেটলি কিন্তু দিস ইজ হিউজ। আমি মনে করি যে আমাদের সুযোগ না যদি না দিই, আমরা টাকার ভয়ে যদি পিছিয়ে আসি, আর টাকা আনবে, টাকা কিন্তু 5 কোটি টাকা, আমি মনে করি যে ডিসি খুব সাহসী, আমার সেক্রেটারি খুব সাহসী, মানে 5 কোটি টাকা পেয়ে আরো 5 কোটি অথবা 7 কোটি টাকা যে প্রয়োজন। আর আমাদের প্রবাবলি আমরা এম করছি যে এখান থেকে কিছু টাকা আসবে, আমাদের সাশ্রয় হবে, মানে সরকার যেটা দিয়েছে এর বাইরেও আমরা টাকা আর্ন করতে পারবো, এবং যেটা ফেডারেশনকে পরবর্তী প্রিপারেশন জন্য হেল্প করবে। সার্বিকভাবে আমি যদি বলি, একটা ওয়ার্ল্ড কাপ কিন্তু ওয়ার্ল্ড কাপ, সো ওভাবেই যাবে, এবং ব্র্যান্ডিং এবং প্রচার প্রচারটা ইনশাআল্লাহ আমি যতটুকু শুনেছি প্রস্তুতি আপনারা তো ধাপে জানবেন, ভালোই হবে। নিরাপত্তা বিষয়টা এসছে, আমি মনে করি যে আমরা ডেফিনেটলি ল এনফোর্সিং এজেন্সিস ইনক্লুডিং সশস্ত্র বাহিনীর সহায়তা পাবো, আমাদের সমস্যা হবে না। ভেন্যু নিয়ে কোয়েশ্চেন ছিল যে ভেন্যুতে এখন মিলিটারি ক্যাম্প আছে, আমি বিশ্বাস করি ন্যাশনাল কজে মিলিটারির সাথে আমরা কোঅর্ডিনেট করবো, এবং আশা করি যেহেতু সমস্যা হবে না, এবং অন্যান্য ফেডারেশন যারা আছে তাদের সাথে কোঅর্ডিনেশন করে নিব, এবং উইল প্রিপেয়ার। কারণ একটা বাধ্যবাধকতা আছে, একটা আইকেএফ একটা নির্দিষ্ট টাইমলাইন আছে, এবং সেফটি সিকিউরিটি স্ট্যান্ডার্ড আমাদেরকে মেইনটেইন করতে হবে। সো ওইটাকে আমরা অবশ্যই ইন্টারন্যাশনাল যে রিকোয়ারমেন্ট আছে ওইটা মিট করবো, আমরা তো আইকেএফ রিকোয়ারমেন্টটা মিট না করলে তারা নিজে মিট করবে। সো উইল ডেফিনেটলি একটু বললাম, আর যদি বেশি অতিরিক্ত বলে ফেলি আমরা সর্বোচ্চটা চেষ্টা করবো যাতে ভেন্যু এবং আশেপাশে যে প্রিপারেশন, যাতে যেহেতু একটা ওয়ার্ল্ড কাপের মতো একটা প্রোগ্রাম এখানে আয়োজিত হবে, টুর্নামেন্ট আয়োজিত হবে, আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে যে যারা সংশ্লিষ্ট, যারা সিটি কর্পোরেশন, রোডস এন্ড হাইওয়েজ, অথবা যারা ওইখানে যারা কাজ করেন, তাদের সাথে সমন্বয় করেই করতে হবে। বিকজ তারা জানে যে একদম যে সব যে একদম পরিবর্তন করে ফেলতে পারবো তা না, বাট ভেন্যু কেন্দ্রিক যে প্রিপারেশনটা আছে, ডেফিনেটলি সেফটিটা তো অবশ্যই প্রায়োরিটি, দ্যাট ইজ ফার্স্ট। ওইটাকে আমরা মাথায় রেখে বাকিটা আমরা অবশ্যই